পুরো আমাদের মাথার উপরে কিন্তু কেভের তলা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি এবং দিস ফিলস রিয়েলি অসাম রিয়েলি। তাই এখন বাজে 4:30, আমরা ঠিক 13 মিনিট ওয়েট করলাম। আর যেহেতু সানসেট হচ্ছে এইদিকে লাইটটা পড়ছে বলে এই দিকের আলোটা বোঝা যাচ্ছে না, এই দিকে অ্যাকচুয়াল কালারটা দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। এখানে লাইভ মিউজিক হচ্ছে, আলাদা আলাদা রেস্টুরেন্টে লাইভ মিউজিক নয়, একদম ওপেন একটা জায়গায় পারফরমেন্স হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের ক্র্যাবি ট্রিপ ফিজিতে ডে ওভার, কিন্তু এখানে ব্রেকফাস্টটা খুব গ্র্যান্ড, প্রপার ইংলিশ ব্রেকফাস্ট। এরকম কোস্টাল এরিয়ায় এত সুন্দর জলের ধারে বসে এরকম একটা গ্র্যান্ড ব্রেকফাস্ট করতে ব্যাপক লাগছে। আমাদের বোট ঠিক 10:30টার সময়, এখন বাজে হচ্ছে 9:45। এর অ্যারাউন্ড 9:30 অবধি আমরা এখানে ব্রেকফাস্টটা করি, তারপরে লাগেজ নিয়ে চেক আউট করবো। এই সামনেই তো অনসাইট ইয়ার, এখান থেকেই ছাড়বে আমাদের বোট। এই খেয়ে লাগেজ নিয়ে যেতে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। ততক্ষণ একটু ভালো করে ব্রেকফাস্টটা এনজয় করি, তারপরে ক্র্যাবিতে দেখা হচ্ছে। বাই বাই ফিফি। হয়ে গেছে আমাদের এই যে স্টিকার লাগানো হাতের ওপর। তো এখন এবার বোটে উঠবো। আর খুব ইজি, পিয়ারে এলাম, এসে জাস্ট ওরা চেক করলো আমাদের সিটটা, দেন এই যে বোট। আর ওইদিকে যাচ্ছে ট্যাব লাগেজ নিয়ে। এই যে এই বোটটা হচ্ছে আমরা যাব ক্র্যাবিতে। জাস্ট ক্র্যাবি পিয়ারে ল্যান্ড করলাম। এটা আওনাং নয়, এটা ক্র্যাবির বোট। আর এখান থেকে আওনাংয়ের জন্য ট্রান্সপোর্ট আছে। আর যখন আমরা টিকিট কেটেছিলাম তখনই বলেছিল যে এখানে এসে সবাইকে নামাবে, তারপর ওখান থেকে ট্রান্সপোর্টে করে যার যেখানে হোটেল ওর আশেপাশে নামিয়ে দেবে। পুরোটাই ওই 450 বাতের মধ্যে কভার। প্রত্যেকের জামায় আলাদা আলাদা স্টিকার, মানে যারা যেদিকে যাবে সেই হিসেবে স্টিকার। আমাদের যেমন আওনাংয়ের AN লেখা, অন্যদের অন্যান্য কালারের স্টিকার রয়েছে। তো সবাই নামছে এবং বাইরের দিকে বেরোনোর এখন বলল। বোট থেকে নেমে পিয়ার বিল্ডিংয়ের দিকে যাব, ওই সেটার সামনে। ওখানে গিয়ে কি ব্যবস্থাপনা সেটা ওখানে গিয়ে বুঝতে হবে, বাট এখানে বলে দিয়েছিল যে ওখানে গেলে বলে দেবে যে কোন গাড়িতে উঠতে হবে এবং কিভাবে তারপর কোন হোটেলে যেতে হবে। বেরোতেই বললো আওনাং আউটসাইড অন দ্য লেফট, ওখান থেকে আমাদের কেউ একটা তুলে নেবে। এখন বেরিয়ে লেফট সাইডে আমাদের যেতে হবে। এটা একটা সেন্ট্রাল পয়েন্ট, এখান থেকেই প্রত্যেকের পিক আপ অ্যান্ড ড্রপ হচ্ছে। আমাদের হোটেল নাম বলায় আমাদের যে গাড়িটা ড্রপ করবে সেই দিকে নিয়ে যাচ্ছে। যা বুঝলাম ব্যাপারটা একদমই হ্যাসেল ফ্রি। শুধু বেরোনোর সময় ওখানে জিজ্ঞাসা করবে কোন হোটেলের নাম বলে দিলে ওরা সেই মতো গাড়িতে উঠিয়ে দেবে। মানে আসলে যে এরিয়ায় যারা যাচ্ছে সেই হিসাবে একটা ক্লাব করে ওরা নিজেরাই ওটা করে নিচ্ছে। আর কখনো কখনো ওরা বুঝতে পারে না নাম প্রনাউন্সিয়েশনের জন্য, তখন ছবিটা দেখতে যায়। তো আমাদের যেমন হোটেল নেম গ্লো, আমারটা বুঝতে পারছিল না, আর আমি ফটো বার করে দেখালাম, তখন ও বলছে ও আচ্ছা এটা এই হোক। তারপর করে এই পুরো এরিয়াটা এরকম বাইরে পরপর এরকম ভ্যান রাখা, যে ভ্যানে যে যার যাওয়ার তাদের সেখানে নিয়ে গিয়ে বসিয়ে লাগেজও তুলে দিচ্ছে। তারপরে আমার তো মনে হয় এবার হোটেলের অবধিই পৌঁছে দেবে। রুম দিয়ে দিয়েছে, 5 মিনিট টাইম লেগেছে অনলি, 12:09। আর রুমটা টুক করে দেখিয়ে দিই। ঢুকেই এখানে ওয়ার্ড্রোব সেকশন, ওপেন ওয়ার্ড্রোবের মতো। এখানে একটা লকার, নিচে দিয়েছে স্লিপার্স, এই দিকটাতে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমটা বেশ সুন্দর। এদিকে ভ্যানিটি রয়েছে, সুন্দর ওয়াশরুমটা বেশ। এইদিকে দিয়েছে একটা ট্যাব, এদিকে ফুল সাইজ মিরর একটা। এইটা হচ্ছে রুম, একটা কিং সাইজ বেড। আর এদিকে রয়েছে টিভি, এখানে একটা ড্রেসিং ইউনিট, বাইরে একটা সুন্দর বারান্দা দিয়ে এদিকে সামনে জঙ্গল দেখা যায় যেখানে কোকিল ডাকছে আপাতত। ভিউটা বেশ সুন্দর, সকালবেলা ভালো লাগবে, এখন গরম বাইরে। তো এই হচ্ছে আমাদের রুম। এইবার ফ্রেশ হওয়ার পালা, তারপর ক্র্যাবি এক্সপ্লোর করতে বেরোবো। বাজে ঠিক 3:14। বেশিক্ষণ সময় লাগায়নি আমরা রেডি হতে, কারণ ক্র্যাবিতে মাত্র 2 দিন, তার মধ্যে অনেক কিছু এক্সপ্লোর করার। তা এখন আমাদের টার্গেট হচ্ছে যাব আমরা এই সামনে একটা ইনফরমেশন ডেস্ক আছে, যেখান থেকে রাইলি বিচ যাওয়ার জন্য টিকিট বোধহয় কাটা যায় বা ওর কি ইনফরমেশন সেটা এখন জানবো। চেক পয়েন্টসগুলো হচ্ছে আমাদের আওনাং বিচের কাছেই
যেহেতু থাকছি আওনাংটাকে এক্সপ্লোর করা, অবশ্যই রাইলি বিচটা যাওয়া, এখান থেকে সানসেটটা দেখা খুব ভালো, সানসেট ক্রাবির, তো সেটা তো এখান থেকে দেখতে পারবো। আর তার সাথে যদি কালকে মেমোরিয়াল পুলটা ইজিলি করে নেওয়া যায়, সেই প্ল্যানটাকে সেট করার জন্য এই ইনফরমেশনগুলো একটু আমাদের দরকার। তাই জন্য হোটেল থেকে বেরিয়ে এই আওনাংয়ের মুখটায়, মানে বিচের যে এন্ট্রান্স তার মুখটায় একটা ইনফরমেশন ডেস্ক রয়েছে, যেখানে গিয়ে এই টিকিটটা কাটবো বা যা ইনফরমেশন লাগে নেব, নিয়ে তারপর প্ল্যানটাকে সেট করছি। তো এই বিচটা যেখানে শুরু হয় তার মুখেই হচ্ছে এই বোটের টিকিট কাউন্টার। এখানে টু অ্যান্ড ফ্রো টিকিট হচ্ছে 200 বাট পার পারসন। আমাদের এই যাওয়ার টিকিট, আসার টিকিট দুটোই দিয়েছে, একটা বোধহয় যাওয়ার, একটা আসার। তো এখন ওইদিকে গিয়ে দেখি কোন এটা ধরবো আমরা। আর ফেরার ফেরি লাস্ট হচ্ছে 6:30, তার মধ্যে আমাদের আসতে হবে। তবে বললো অনেকটা টাইম, এখন তো বাজছে 3:30ও নয়, 3:20। 3:29। ওয়েট হিয়ার। আচ্ছা, এইখানে ওয়েট করতে হবে, ওরাই দেখে নেবে। আমাদের এখানে ওয়েট করতে বলেছে, ওরাই দেখে নেবে, ওরাই ওখান থেকে দেখে নেবে। তো আমরা এখন ওয়েট করি। এখন অবধি যা দেখলাম প্রত্যেকটা ব্যাপার খুব সিস্টেম্যাটিক, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। টিকিট কাটলাম একদম সামনে থেকে, লোকটা বললো এখানে দাঁড়াও, আমি জানি এরপর ওখানে নিয়ে গিয়ে তুলবে, তারপরে আমাদের নিয়ে যাবে রাইলি বিচে। তাই ল্যাঙ্গুয়েজটা একটু ব্যারিয়ার হতে পারে, তাও মোটামুটি ভাঙা ইংলিশ বোঝা যাচ্ছে। তাই এটাই বলার যে কোনো অসুবিধা হচ্ছে না, একদম স্মুথ ঘোরা যাচ্ছে, একা ভালোই ঘোরা যায়। আমরা এতক্ষণ ওয়েট করছিলাম যতক্ষণ না ফুল হয়। মোটামুটি এই হচ্ছে টোটাল ক্রাউড, যারা একসাথে হলে তবে একটা বোট ছাড়বে। অ্যারাউন্ড 10 থেকে 12 জন একসাথেই প্রায় যাচ্ছি। এইটুকুই যা, ওই ওয়েট করতে হয় যতক্ষণ না ওই আমাদের ওখানে অটো ভরার মতো, এখানে বোট ভরার জন্য ওয়েট করতে হবে। তাই এখন বাজে 4:45, আমরা ঠিক 13 মিনিট ওয়েট করলাম আমাদের এই ট্রিপের ফার্স্ট লং টেল বোট রাইড। রাইলি আসতে ঠিক 10 মিনিট লাগলো না, মানে ওঠা থেকে নামা অবধি। রাইলি বিচ আরেকটু ফাঁকা ফাঁকা, তবে যেহেতু সিজন টাইম ওইরকম ফাঁকা মনে হচ্ছে না। শুনেছিলাম খুব ফাঁকা থাকে, কিন্তু স্বাভাবিক ব্যাপার, এত টুরিস্ট আসছে। আর এই একদম বিচের মুখটা জুড়ে লংটেল বোটগুলো পার্ক করা থাকে। টিকিটে রিটার্ন টিকিট যেটা দিয়েছে সেটা যত্ন করে রাখতে বলেছে, কারণ এই রিটার্ন টিকিটটাই আমরা আবার ফেরার সময় দেখাবো, তখন যে বোটটা তখন ছাড়ছে সেই বোটে তুলে নিয়ে চলে যাবে। তখন সূর্য প্রায় মাঝ আকাশে, 4টে বাজে, সানসেট 6:30। এখান থেকে লাস্ট বোটও ছাড়ে 6:30। আমাদের যাওয়ার টার্গেট হচ্ছে ওই 6:45 নাগাদ আমরা টার্গেট করবো বেরিয়ে যাওয়ার। ততক্ষণে 1 ঘন্টা 45 মিনিট আমরা এখন রাইলি এক্সপ্লোর করব। রাইলি বিচের যেটা মেনশন করার, এদের বালিটা আমি এখন অবধি যে কটা বিচ ঘুরলাম, মায়াবী বাদ দিয়ে যদি পাবলিক বিচ হয়, তার মধ্যে সব থেকে সুন্দর বালি, নরম আরামদায়ক হচ্ছে এই রাইলি বিচে। বিচটাও খুবই সুন্দর, শুধু যেহেতু আস্তে আস্তে এটা পপুলার হচ্ছে বলে লোক সংখ্যাও বাড়ছে। আদারওয়াইজ বিচ হিসাবে দারুণ সুন্দর একটা বিচ। এবার এর পাশেই রয়েছে ফ্রানাং কেভ আর বিচ, তো আমরা সেই দিকে আপাতত যাচ্ছি। সামনে এগিয়ে একটা রাস্তা আছে যেখান থেকে হেঁটে যেতে হয় আর কি। তো এই সোজা ওই গাছগুলো থেকে লেফট সাইড দিয়ে এগিয়ে যেতে হবে ফ্রানাংয়ের দিকে। এইটা হচ্ছে মাঝখানের ব্যারিয়ার, এটার জন্য এই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না। তো যাবো আমরা আপাতত এই দিক দিয়ে। এই যে এই রাইলি বে রিসর্ট অ্যান্ড স্পা দিয়ে আমরা ঢুকলাম, এই দিকেই দেখাচ্ছে রাইলি ইস্ট, ফ্রানাং কেভ আর লাগু অ্যান্ড ভিউ পয়েন্ট। তো এই রাস্তা বরাবর আমরা সামনে এগিয়ে যাব। আমরা বোটে করে এসে নেমেছি ঠিক এইখানে, রাইলি ওয়েস্ট বিচ। আর এখন আমরা এসে পৌঁছালাম রাইলি ইস্ট। এরপর আমাদের গোল হচ্ছে ফ্রানাং বিচ। এখান থেকে আমরা এইভাবে যাব, আবার এভাবে ব্যাক করব। আর এটা হচ্ছে রাইলি ইস্ট বিচ। ওয়েস্ট আর ইস্টের মাঝখানে ঠিক 5 মিনিটের হাঁটা। আর এটা রোদের ঠিক অপোজিট সাইডে বলে এখানে কালারটা কিন্তু সবুজ দেখা যাচ্ছে। ওইদিকে এরকম কালার দেখা যাচ্ছে না, জাস্ট সূর্যের জন্য, কিন্তু জলটা একই ধরনের। এই হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে এসেছি কেভের ওখানে। কেভের শুরুর দিকটা বোধহয় এটাই। জায়গাটা একটু ছমছমে এবং বেশ ভালো একটা ফিল হয়েছে। হালকা হালকা পাখি ডাকছে এবং তার সাথে মানুষজন রয়েছে বলে আদারওয়াইজ ছমছমে ব্যাপারটা একটু বাড়তো। পাহাড়ের খাজে অ্যাকচুয়ালি পুরো জায়গাটা। এই উপরে ক্লাইম্ব করার ট্রেলও রয়েছে, সেটাও এখানে চাইলে করা যায়। খুব ফেমাস এখানে এই ট্রেলটা,
পুরো আমাদের মাথার উপরে কিন্তু কেভের তলা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি এবং দিস ফিলস রিয়েলি অসাম রিয়েলি। এসে গেছি আমরা ফ্রানাং কেভের ঠিক মুখটায়। এখান থেকে রক ক্লাইম্বিংটা শুরু হয়। হাতে সময় যদি থাকে তাহলে, আর যদি ইচ্ছা থাকে তাহলে এখান থেকে রক ক্লাইম্বিং অবশ্যই করা যেতে পারে। তবে এই দিক থেকে জলের কালারটা আরেকটু বেশি সুন্দর এবং এই জায়গাটা যেহেতু একটু ভিতরের দিকে তাই একটু লোক সংখ্যাও কম, তাই দেখতেও ভালো লাগছে। আর যেহেতু সানসেট হচ্ছে এইদিকে লাইটটা পড়ছে বলে এই দিকের আলোটা বোঝা যাচ্ছে না, বাট এই দিকে অ্যাকচুয়াল কালারটা দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। এই ভিতরে রয়েছে একটা মন্দির, অ্যাকচুয়ালি এই দিকটাও রয়েছে আবার এই দিকটাও রয়েছে। এখানে এই লিঙ্গ অ্যাকচুয়ালি পুজো করা হয়, এই আমাদের শিবলিঙ্গ যেরকম হয় ঠিক সেরকম অবয়ব এইখানে প্রচুর রাখা। গল্পটা হচ্ছে এখানে একজন প্রিন্সেস ছিলেন যিনি ভগবান শিবকে নিজের গড মনে করতেন এবং এই যে লিঙ্গগুলো এখানে রাখা সেইগুলো মানে ওনাদের সেই সময়কার ধারণা ছিল যে এটা শিব ভগবান শিবের এবং তাই থেকে উনি গর্ভবতী হয়েছিলেন এবং সেই কারণে এখানে এই জিনিসগুলো দেখা যায় শিবলিঙ্গের মতো। এবং এখানে বলা আছে যে এখানে কোনো রকমের লাল জল, লাল ফুল বা সেক্স টয় টাইপের জিনিস যাতে এখানে না অফার করা হয়। এগুলোকে দেখে আমরা গুলিয়ে ফেলতেই পারি, বাট ব্যাপারটার মিনিংটা পুরোটা আলাদা। এবং তার সাথে ওনাকে পুজো করা হয় এই ভেবে যারা ধরুন গর্ভবতী বা বাচ্চা এক্সপেক্ট করছেন সেই হিসাবে এখানে এসে প্রে করলে সেই মনস্কামনাটা পূর্ণ হতে পারে, এইরকম ধারণা। বাট এটাও লেখা আছে যে শি ইজন্ট এ গড, শি ওয়াজ এন ইন্ডিয়ান। তা আমাদের রুটের সাথে এটা রিলেটেড এনিহাও, বাট স্টোরিটা ইন্টারেস্টিং তাই শেয়ার করলাম। রাইলি বিচ থেকে ঘুরে এসে বসেছি আওনাং বিচে, আর এখন একটা হালকা লাতে নিয়ে আর 7-11 থেকে একটু চিপস নিয়ে দেখবো এখান থেকে যেটা দেখা যায় অ্যামেজিং একটা ভিউ সানসেটের। আওনাং বিচের সানসেট কি আওনাংয়ের পুরো এই স্ট্রেচটা মানে ইভেন রাইলিরও খুব ভালো সানসেট দেখা যায়। আপাতত একটু চিল করবো। উই আর অলমোস্ট ইন দ্য মিডল অফ আওয়ার ট্রিপ, ঠিক 5 নম্বর দিন, সেটাকে একটু রেট্রোস্পেক্ট করতে করতে সানসেট দেখবো। এবার একটু মাঝখানে রুমে গিয়ে হ্যাঁ পুল সেশন করে, পুলটা ছাড়া তো ঠিক হয় না, পুল সেশন করে এখন বাজে 8টা। এখন আমরা যাবো একটু এই ক্র্যাবি নাইট মার্কেট আছে, ক্র্যাবি এই মার্কেটটা একটু ঘুরে দেখবো। কিন্তু তার আগে আমরা কালকে এমারেল্ড পুলটায় যাওয়ার জন্য একটা ট্রিপ আছে, সেটার দামটা আমরা করে রেখেছি, এখন যাবো ওটাই বুক করতে। বাকি দু জায়গায় যেরকম এরকম ট্যুর এজেন্সি রয়েছে, ক্রাবিতেও এরকম ট্যুর এজেন্সি ভর্তি। তো আমরা এখান থেকে করালাম, এখানে টোটাল পড়লো আমাদের 1200 করে এমারেল্ড পুল আর হট স্প্রিং। আমরা নিলাম হাফ ডে ট্রিপ, তার সাথে একটা টাইগার কেভ দেখতে যাওয়ার থাকে, বাট সেটা প্রায় 1 ঘন্টা হাইক করতে হয়, প্লাস অতটা ইচ্ছাও করছিল না কালকে। এবার এসে আমরা বিকেলবেলা একটু আওনাং বিচটা এনজয় করবো, তাই জন্য নিলাম হাফ ডে ট্রিপ। এবার যাচ্ছি এইদিকে নাইট মার্কেট। নাইট মার্কেট ওখান থেকে হাঁটা তো দেখাচ্ছে প্রায় 10-11 মিনিট, কিন্তু পুরো রাস্তাটা জুড়ে যেরকম লাইটিং তারপর রেস্টুরেন্টস সব রয়েছে, তাতে এই পুরোটাই মার্কেটই লাগছে আর কি। আলাদা করে যদি এতটা দূর যাওয়ার পর লোকেশন এসে পড়বে ওরকম নয়। ক্রাবি, ফিফি, ফুকেত প্রত্যেকটা জায়গায় না ফুল অফ লাইফ। ফুকেত যেমন এক্সট্রিম লাউড, ফিফিতে অদ্ভুত সুন্দর ভাইব, আর ক্র্যাবি একটু মাইল্ড, একটু সাটেল কিন্তু সুন্দর অফকোর্স। তো 2 দিন করে আমরা প্রত্যেকটা জায়গায় রেখেছি, কিন্তু তাও মনে হচ্ছে যেন একটু হেক্টিক হয়ে গেছে, কারণ অনেক অ্যাক্টিভিটি এখানে করার। সকালবেলা বোট রাইড, বিভিন্ন ট্যুর এগুলো করে স্নান টান করে সব রকম করতে চাইছি বলে তাই হেক্টিক হয়ে যাচ্ছে। যারা একটু রিল্যাক্সে থাকতে চাও তাদের জন্য ঠিকই আছে 2 দিনটা। হ্যাঁ, রিল্যাক্স পুরো করতে চাইলে 2 দিন এনাফ, কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি ট্রাই করা, সবকিছু মোটামুটি একটু চেক করার জন্য 2 দিন করা হয়তো একটু হেক্টিক হয়ে যাবে, সেটা বুঝে প্ল্যান করো অফকোর্স। এসে পড়েছি নাইট মার্কেট, পুরো লাইট দিয়ে সাজানো একটা মার্কেট, ওপেন মার্কেট এরিয়া, এরকম গুমটি করার দোকান সব। আর এখানে বিভিন্ন ধরনের শো চলছে, মানে আমাদের মেলার একটা বড় ভার্সন, আর কিছুই না। জিনিসও পাওয়া যায় ইউনিক, কিন্তু ওই আমাদের মেলা টাইপেরই পুরো ব্যাপারটা। এখানে যেমন কিডস প্লেইং জোন,
এই দিকে রয়েছে শপিং এরিয়া, ওই পিছন দিকে রয়েছে আরো কিছু শপিং করার জায়গা। তোমাদের একটা জিনিস দেখাই, যে বলে না কলকাতায় সব পাওয়া যায়, এই সেম জিনিসটা তোমরা রিসেন্ট টাইমে যদি কেউ প্ল্যানেট গিয়ে থাকো তাহলে দেখতে পাবে এই জিনিসটা। শুধু শপিং করবে যখন একটু বুঝে শপিংটা করো, কারণ সব জিনিসই কলকাতায় পাওয়া যায়। তাই যে জিনিসগুলো মনে হচ্ছে যে একদমই দেখোনি বা নেই নতুনত্ব, সেটাই কেনা ভালো। আর যে জিনিস কলকাতায় পাওয়া যাবে সেখান থেকেই আমার নেওয়াটা মনে হয় উচিত। সুন্দর হাওয়া দিচ্ছে আর জায়গাটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এখানে লাইভ মিউজিক হচ্ছে, আলাদা আলাদা রেস্টুরেন্টে লাইভ মিউজিক নয়, একদম ওপেন একটা জায়গায় পারফরমেন্স হচ্ছে আওনাং ল্যান্ডমার্ক নাইট মার্কেটে। ক্রাবিতে এই টুকটুকের মধ্যে, রিক্সার মধ্যে জিনিসগুলো চলে, এগুলো মোটামুটি 100 থেকে 150 বাদ চার্জ করে, তাই হাঁটতে ইচ্ছা না করলে এগুলো কিন্তু নেওয়া যায়। নাইট মার্কেট এক্সপ্লোর করে এখন বাজে 10টা। এখানেই কুচকাচ খেলাম, পেটটা ভরেই গেছে, আর আজকে ডিনার লাগবে না। বেশ আলাদা আলাদা কয়েক রকমের জিনিস, তার সাথে এই জুসটা খেতে খেতে আপাতত যাই বাড়ি। আরে বাড়ি বলছি বারবার, মানে যাবো হোটেল। আজকে একটু তাড়াতাড়ি শোবো, কাল সকালবেলা 8:30টার সময় গাড়ি আসবে এমারেল্ড পুল ট্রিপের জন্য। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।